সো বন্ধুরা, এসএসসির চারখানা অনেক বড় ভ্যাকেন্সির আপডেট তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। যারা 10 পাস, যারা 12 পাস, যারা গ্র্যাজুয়েশন পাস, তারা এই ভ্যাকেন্সিগুলো অ্যাপ্লাই করতে পারবে। এবার ভ্যাকেন্সির পোস্ট কী রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। চ্যানেলটার মধ্যে যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর ফলো করবে। দেখো, এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট এখানে আমি ওপেন করে রেখেছি। আমি এক একটা ভ্যাকেন্সির অ্যাপ্লাই ডেট বলবো, তারপর তার ডিটেলস উপরে এলিজেবল ক্রাইটেরিয়ার উপরে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। তোমাদের ফার্স্ট কী করতে হবে, এসএসসির নতুন ওয়েবসাইট ওপেন করার পর এখানে 4 ক্যান্ডিডেট অপশান আছে। দেখো, 4 ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা নতুন অপশান ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখানে দেখো এক্সামিনেশন ক্যালেন্ডার দেওয়া রয়েছে। এই এক্সামিনেশন ক্যালেন্ডারে কী করবে, ক্লিক করবে। যেই এই এক্সামিনেশন ক্যালেন্ডারে ক্লিক করছো, এইখানে দেখো 2023-24, 2024-25, 2025-26 অপশান আছে। তোমাদের 2025-26 অপশানে কী করতে হবে, ক্লিক করতে হবে। যেই এর উপরে ক্লিক করবে, 2025 সাল থেকে 2026 সাল পর্যন্ত যত ভ্যাকেন্সির এসএসসির ফর্ম ফিল আপ হবে তার এইখানে একটা ডেট, একদম এক্স্যাক্ট ডেট এইখানে দিয়ে দেওয়া হয়েছে। আর কোন মাসে এক্সাম হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার সবথেকে প্রথম তোমাদের যে 10 পাস ভ্যাকেন্সি 2025 সালে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশনের ফর্মটা কবে ফিল আপ হবে। দেখো, এসএসসির এমটিএস যে সবথেকে বড় ভ্যাকেন্সি 10 লেভেলের 10 পাস এর মধ্যে ডিমান্ড চায়। দেখো, 10 পাস এসএসসির এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকেন্সি 26 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, গুরুবার থেকে। ঠিক আছে, 25 জুলাই পর্যন্ত চলবে। ওকে, এক্সাম সেপ্টেম্বর থেকে অক্টোবর মান্থ এক্সপেক্টেড এখানে বলা হয়েছে 2025 সালে এর এক্সাম শুরু হবে। চলো এবার এমটিএসের কিছু ডিটেলস তোমাদের বলে দিই। 10 পাস নর্মালি ভ্যাকেন্সি, ঠিক আছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা যে কোনো স্টেট থেকে 10 পাস অ্যাপ্লাই করে থাকো, নর্মাল পাসিং স্কোর থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 18 থেকে নিয়ে 25 পর্যন্ত এমটিএস পোস্টের জন্য, 18 থেকে নিয়ে 27 পর্যন্ত হাওলদারের জন্য। এটা জেনারেল কাস্টের বললাম। এসসি এসটি থাকলে +5 করে নেবে, আর তারপর ওবিসি থাকলে +3 করে নেবে দুটোর ভ্যাকেন্সির মধ্যে। ওকে, চলো তারপর আর একটা ডিটেলস এখানে বলে দিই। এর ফর্ম ভরার জন্য যত জেনারেল ওবিসি ক্যান্ডিডেট রয়েছে 100 টাকা চালান দিতে হবে। আর এসসি এসটি যত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের একটাও চালান কিছু দিতে হবে না। চলো এবার নেক্সট ভ্যাকেন্সি তোমাদের দেখিয়ে দিই। যখন ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান আসবে তখন তোমাদের পুরো ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন থেকে প্রিপেয়ার হয়ে থাকো, ঠিক আছে। এবার সিএইচএসএল এর ভ্যাকেন্সি কখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, চলো নেক্সট তোমাদের দেখিয়ে দিই। দেখো, তোমাদের নেক্সট ভ্যাকেন্সি 12 পাস বেসিসে সিএইচএসএল এখানে দেওয়া রয়েছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান। এটা অনলি ফর 12th পাস। তার ফর্ম ফিল আপ 27 মে থেকে শুরু হবে, 25 জুন পর্যন্ত যাবে। জুলাই থেকে আগস্ট 2025 মাসের মধ্যে তার পরীক্ষাটা করানো হবে। এবার নর্মালি 12th পাস ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 25 বছরের জেনারেল ক্যান্ডিডেট তার ফর্ম ফিল আপ করতে পারবে। ওবিসি থাকলে 3 বছর ছাড়, এসসি এসটি থাকলে +5 বছর করে নেবে। ঠিক আছে, চলো এর সম্বন্ধে তোমাদের বলে দিলাম নর্মালি। আর ওটাই ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল ওবিসি ক্যান্ডিডেটকে 100 টাকা চালান দিতে হবে অনলি ফর মেল ক্যান্ডিডেটকে। যত ফিমেল ক্যান্ডিডেট আছে 1 টাকা লাগবে না, এসসি এসটিদের 1 টাকা লাগবে না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 1 টাকা লাগবে না। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব সব থেকে বড় ভ্যাকেন্সির মধ্যে থেকে একটা ভ্যাকেন্সি হলো সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশান, যার মধ্যে থেকে ইনকাম ট্যাক্স অফিসার আরও অন্যান্য ধরনের অফিসারের পোস্ট এর মধ্যে থাকে। দেখো, কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশান 2025। নর্মালি তোমরা গ্র্যাজুয়েশন পাস আউট থাকলেই এই ফর্মটার আবেদন করতে পারবে। বিএ বিকম বিএসসির গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই করতে পারবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। এবার এর ফর্ম ফিল আপ দেখো, এখানে 22 এপ্রিল থেকে শুরু হবে, 21 মে পর্যন্ত চলবে। জুন থেকে জুলাই পর্যন্ত এর পরীক্ষার সম্ভাবনা রয়েছে, এখানে এক্সপেক্টেড মান্থটা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো এর ডিটেলস তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। জেনারেল কাস্টদের এর মধ্যে কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 25 এজ, কিছু পোস্টের জন্য 18 থেকে 27, কিছু পোস্টের জন্য 18 থেকে 28 পর্যন্ত এজ লিমিটেড ডিমান্ডের মধ্যে চায়। ঠিক আছে, এবার
এটা জেনারেল কাস্টদের চেয়েছে, এর মধ্যে যদি ওবিসি থাকো +3 করে নেবে, SC ST থাকলে +5 করে নেবে। চলো এবার ফুল নোটিফিকেশান যেদিন বের হবে ওই দিন তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। এবার এই ভিডিওর লাস্ট একটা ভ্যাকেন্সি, সেটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি। অনেক মানুষ তার অপেক্ষা করে। দেখো এখানে দিল্লি পুলিশ মেল অ্যান্ড ফিমেল কনস্টেবল ভ্যাকেন্সি 2 সেপ্টেম্বর 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 1 অক্টোবর পর্যন্ত চলবে। এক্সাম নভেম্বর থেকে ডিসেম্বর 2025 সালে করানো এখানে সম্ভাবনা রয়েছে। এটা 10 পাস ভ্যাকেন্সি, 18 থেকে 25 জেনারেল কাস্টদের এজ লিমিট, ওবিসি থাকলে 3 বছর ছাড়, আর SC ST থাকলে +5 বছর ছাড়। এবার এর উপরে ডিটেলস যখন নোটিফিকেশান বেরোবে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। এটা হলো তোমাদের 2025 সালে টপ 4 ভ্যাকেন্সি SSCর, যের উপরে পুরো কম্পিটিশান থাকে। তোমাদের খুব ভালোভাবে এখন ডিটেলস দিয়ে দিলাম, এখন থেকে প্রিপেয়ার হয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। চলো এবার দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।